বিইং ইটিং ডিসঅর্ডার হলো এক ধরনের মনস্তাত্ত্বিক খাদ্যাভ্যাসের পরিবর্তন সম্পর্কিত সমস্যা। বিইং ইটিং ডিসঅর্ডার এক্ষেত্রে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি খাবার গ্রহণ করার পরেও পেট ভরে না। আমরা যখন খাওয়া শুরু করি তখন 20 মিনিট পরে আমাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় খাবার বন্ধ করার জন্য। তখন আমরা টের পাই যে আমাদের পেট ভরে গিয়েছে। কিন্তু বিইং ইটিং ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের এই মস্তিষ্ক সঠিকভাবে কোনো সিগন্যাল প্রদান করে না। ফলে এই ক্ষেত্রে রোগী প্রচুর পরিমাণে খেতে থাকে এবং ধীরে ধীরে মোটা হতে থাকে। এই সময় রোগীরা প্রথমে খাবার প্রশান্তি সহকারে গ্রহণ করে, পরে দ্রুত খাদ্য গ্রহণ করে এবং এতে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি সাধারণত ওবেজ মহিলাদের মাঝে বেশি দেখা দেয়, কিন্তু স্বাভাবিক স্বাস্থ্যর মানুষেরও এ রোগ হতে পারে। এছাড়াও বংশগত কারণে হতে পারে, অতিরিক্ত ডিপ্রেশন, চিন্তা বা একাকিত্ব থেকে হতে পারে। বাচ্চাদের জোর করে খাওয়ালে অনেক সময় তা স্থায়ী হয়ে যায়। ফলে ক্ষুধা না লাগলেও অনেক বাচ্চা বেশি খায়। হাইপোথ্যালামাসের যে অংশ থেকে ক্ষুধা নিয়ন্ত্রিত হয় সেখানে সমস্যা থাকলে এই সমস্যা হয়। চলুন জেনে নিই এই রোগের লক্ষণ ও চিকিৎসা। লক্ষণ। বিইং ইটিং ডিসঅর্ডার যে লক্ষণগুলো দেখা দেয় তা হলো: 1. এই ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি দ্রুততার সাথে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে থাকে। 2-3 বেলা খাবার পর পর এসে যে কোনো খাবার গ্রহণ করতে পারে। 3. যে কোনো প্রকার আবেগের কারণে বেশি খাবার খায়। পেট ব্যথা বা বমির উদ্রেক না হওয়া পর্যন্ত খেতে পারে। সারাদিনই কিছু না কিছু খাবার জন্য ইচ্ছা পোষণ করতে থাকে। চিকিৎসা। ইটিং ডিসঅর্ডার এর একমাত্র চিকিৎসা হলো কাউন্সেলিং করে তার আচরণগত পরিবর্তন করা যায়। সাধারণত 3 ভাবে এটি সারানো যেতে পারে। প্রথম, পরিবারের সাথে কথা বলে তাদেরকে খাবার সম্পর্কে ধারণা দেয়া। দ্বিতীয়, রোগীকে বুঝিয়ে বলা এবং তৃতীয়, রোগীর খাবারের পরিমাণকে পরিমিত করে দেয়া। ভিডিওটা ভালো লাগলেই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবও করে পাশে থাকুন।